কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিকেন চাপ। রেস্টুরেন্টে তো অনেকবার খেয়েছেন, কোনোদিন বাড়িতে ট্রাই করে দেখুন। খুবই সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি, বাড়িতে বানান, ভালো লাগবে। স্টেপ বাই স্টেপ যেমন বলছি করে যাবেন, খুব সহজ পদ্ধতিতে বলে দিচ্ছি। চলুন দেখে নিন। তো চিকেন চাপ বানানোর জন্য আমি নিয়েছি চিকেনের থাই নেওয়াটাই বেটার। তো চিকেনের থাই নিয়েছি আমি প্রায় 1.5 কিলোর মতো। আপনারা যেরকম চাইবেন সেরকম বানাবেন। এবারে চিকেনের থাই আমি হালকা করে কাট লাগিয়ে নেব যাতে ম্যারিনেশনের টাইমে মশলাগুলো ভালো করে ঢোকে। তো দেখুন, আপনারা এই 2-3 বার কাট মেরে নেবেন, এরকম গভীরভাবে কাট মেরে নেবেন। এরকমের জন্য প্রথমে দেব টক দই, দেব স্বাদ মতো লবণ। আপনারা যদি চাপের মশলা না পান, আমি যে পদ্ধতিতে সহজে মশলা বলছি আপনারা দেবেন সেই মশলাগুলো। প্রথম হচ্ছে অল্প পরিমাণ বিরিয়ানি মশলা, যেটা সহজেই পেয়ে যাবেন। তারপরে দেব 2 ফোঁটা মিঠে আতর, বেশি না 2 ফোঁটা। তারপর দেব অল্প পরিমাণ কেওড়া জল, ও ফোঁটা 2-এর মতো। আর দেব রঙের জন্য কাশ্মীরি আর হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারটা আমার একটু ইনহ্যান্স করবে। তার সাথে দেবো একটু হলুদ গুঁড়ো। এই সব মশলাগুলো আমি ম্যারিনেশন করে নিই, তারপরে আপনাকে দেখাচ্ছি। যেসব মশলাগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে ম্যারিনেশন করা হয়ে গেছে। এটা আমি ঘন্টা 2-এর জন্য ফ্রিজে রেখে দেবো। আপনারা মিনিমাম আধা ঘন্টা থেকে 45 মিনিট রাখবেন। এই যে মশলার ফ্লেভারগুলো যাতে এর মধ্যে ঢোকে, তাতে ফ্লেভারটা আরও বেশি আসবে। তো আমি এটা 2 ঘন্টার জন্য, 1.5 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজিং করছি। আপনারা নর্মাল টেম্পারেচারে রাখলে আধা ঘন্টা থেকে 45 মিনিট বেশি রাখবেন না। পরে প্রথমে একটা পেস্টের জন্যে কিছু মশলা ভাপা করে নেব বা সেদ্ধ করে নেব। যেগুলো আমরা ফ্রাই করি সেগুলো প্রথমে সেদ্ধ করে নেব। যেমন কড়াইতে জল দিয়ে দিয়েছি, এরপরে দেব পেঁয়াজ। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এর সঙ্গে দিয়ে দেবো 7-8 কোয়া রসুন, আর দিয়ে দেবো একটু আদা খণ্ড, আর দেব টমেটো, আর তার সাথে দেবো কিছু কাঁচা লঙ্কা। টমেটো পেঁয়াজ সব বয়েল প্রায় হয়ে গেছে। টমেটো স্কিনগুলো একে একে উঠিয়ে নিচ্ছি। এই স্কিনগুলো গলবে না, এগুলো উঠিয়ে নিলে গ্রেভিটাতে কোনো কিচ্ছু অবশিষ্ট থাকবে না, স্মুথ লাগবে। দেখুন বন্ধুরা, জল প্রায় শুকিয়ে এসছে। এতে দিয়ে দেব আমি কাজু, পোস্ত আর চালমগজ। এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেগুলো এর সাথে মিশিয়ে দেবো যাতে একটু বয়েলড হয়ে যায়। বন্ধুরা, তেল গরম হয়ে এসছে। চিকেন চাপ বানানোর জন্য ফোড়ঙ্গে কিছু দিচ্ছে না, সেরকম দিচ্ছি গোটা 2 লং আর একটু জয়িত্রী। ফোড়ং আমার ভাজা হয়ে গেছে। এরপরে দেব মিক্সিতে গ্রাইন্ড করে রাখা পেস্ট, যে পেস্টটা করেছিলাম। এই পেস্টটাতে আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে আছে চালমগজ, কাজু আর পোস্ত। কালারের জন্য দিচ্ছি অল্প পরিমাণ হলুদ, আর দিচ্ছি কাশ্মীরি। একটু খুলে দেখি কীরকম কষানো হয়েছে। দেখুন বন্ধুরা, তেল পুরো ছেড়ে এসছে।
এতে আমি অ্যাড করে দেবো সামান্য লবণ। চিকেন ম্যারিনেশনেও লবণ দেওয়া আছে, তাই লবণটা স্বাদ মতো দেবেন নিজেদের। তেল ছেড়ে দিয়েছে দেখুন। এর চিকেনটা রেখেছিলাম সিজিং করে 2 ঘন্টা, ওটা দিয়ে দেব। কষানো প্রায় আমার হয়ে এসছে। আমি গ্রেভি রাখার জন্যে কিছু পরিমাণ যে স্টকটা বানিয়েছিলাম সেদ্ধ করার জন্য, সেদ্ধ করার সময় সেটা আমি রেখে দিয়েছিলাম, যেটা পেঁয়াজ টমেটো এটাই দেব, অন্য জল ইউজ করব না আমি। তো জলটা দেওয়ার পরে রান্না আমার কমপ্লিট। চলুন দেখা কমপ্লিট রান্না। দেখুন বাসন্তী পোলাও সঙ্গে চিকেন চাপ, চিকেন চাপের গ্রেভিটা দেখুন কি সহজ পদ্ধতিতে বানিয়েছি। আপনারা দেখেছেন, ঘরে অবশ্যই ট্রাই করবেন। তো প্রথমে একটু গ্রেভি নিয়ে দেখি পোলাওয়ের সাথে কীরকম লাগে। সবাই বলে পোলাওয়ের সাথে মাটন খুব ভালো লাগে, কিন্তু চিকেন চাপ প্রথমবার ট্রাই করছি। আরেকবার দারুণ স্বাদ হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন। আর কি রান্না প্রয়োজন সেটা কমেন্টে জানাবেন। কোন রান্নাটা শেখার প্রয়োজন আছে অবশ্যই আমি চেষ্টা করব। বাই।